10টি দেশি বোমা সহ পুলিশের জালে আটক এক দুষ্কৃতী। আটক দুষ্কৃতীর নাম আমির হোসেন। সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, এদিন টহলরত পুলিশ বর্ডার গোলচক্কর এলাকার নাকাতে যান। দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ আটক করতে উদ্যত হয়। একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাজনগরের নিবাসী আমির হোসেনকে আটক করে পুলিশ। পালিয়ে যাওয়া অপর ব্যক্তির বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়। তার নাম মোরারক আলী ওরফে টিঙ্কু। এদিকে আমির হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হয় 10টি দেশি তাজা বোমা। কি কারণ হতে পারে? দেখুন, এটা তো কোনো ভালো উদ্দেশ্যে তো আনা হয়নি, ঠিক আছে। আমাদের ধারণা যে এটা উদ্ধার হয়ে গেছে, ভালো হয়েছে, হয়তো ইলেকশনে ব্যবহার হতে পারতো। এটা তো এখন কোন পরিস্থিতিতে কী উদ্দেশ্যে জানা হচ্ছে এটা জানি। এখন বিআইপি মুভমেন্টসও প্রচুর চলছে টাউনের মধ্যে, তো খুবই সেন্সিটিভ পরিস্থিতি। তাছাড়া ইলেকশন আগামী 2-3 দিনের মধ্যে ইলেকশন আছে, তো থ্যাংক গড এটা মানে উদ্ধার হয়েছে। আর এরকম যদি আরও কিছু থাকে, আমরা সার্ভেলেন্স রেখেছি। যত এদের উপরেও সার্ভেলেন্স ছিল আমাদের, যত ব্যাড এলিমেন্টস আছে শহরের মধ্যে সবার উপরে আমাদের সার্ভেলেন্স আছে, সবার মুভমেন্টস ট্র্যাক করা হচ্ছে। আশা করি এরকম আরও কিছু যদি থাকে টাউনের মধ্যে, তো আমরা আপনি কি মনে করেন ওর থ্রুতে আরও এই চক্রটা কে চালাচ্ছে বা কিছু? আমরা কেস করে ইনফরমেশন করবো। অফকোর্স ইনফরমেশন আমরা চেষ্টা করবো যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। এটা কি শহরেই তৈরি করা হয়েছে? হ্যাঁ, এটা তো এখনও মানে জানা যায়নি, কিন্তু আমরা সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আমাদের এখন মানে ইনভেস্টিগেশন মেইন পার্ট এটা। স্যার, পাশে বস্তাবন্দিগুলি কি? এটা যেহেতু এক্সপ্লোসিভ, তো একটা মিনিমাম এসওপি আছে, যেটা যদি বাই চান্স কিছু এটা নিরাপত্তার জন্য। হ্যাঁ, এটা যদি ব্যারিকেড আর স্যান্ড ব্যাগস রাখা হয়েছে, সো দ্যাট এটা যদি স্প্লিন্টার কাউকে ইনজুরি না হয়। স্যার, নাকা নিয়ে একটা অভিযোগ রয়েছে যে 10টার পরে কিছু কিছু নাকা রয়েছে, সেখানে প্রপার চেকিং হচ্ছে না, কি বলবেন? দেখুন, নাকা তো 21টা আছে, 10টা পুলিশ নাকা, 11টা এসএসটি নাকা, যেটা ইলেকশন ডিপার্টমেন্ট বসিয়েছে। তো নাকাতেই যাওয়াতে কাউকে তো মানে আটকায়নি। আপনারা নিজের আজকে 10টা থেকে 6টা ঘুরে দেখবেন যে নাকাতে ফোর্স আছে কি। যদি এরকম থাকে তো ক্যামেরাবন্দিতে একজন পালাতে সক্ষম হয়েছে, একজন ধরা পড়েছে। তো যে ধরা পড়েছে তার নাম হচ্ছে আমির হোসেন, বাবার নাম আবুল আয়েক ভুইয়া, রাজনগর বাড়ি। ওনার পজিশন থেকে 10টা ফ্রুট বম, দেশি বম যেটা বলে ফ্রুট বম সাসপেক্টেড ধরা পড়েছে। আমরা ডিটেলস টিমকে ডেকেছি তাকে ডিসপোজ করার জন্য। আর এর সঙ্গে যে পালিয়েছে এর নাম হচ্ছে মোবারক আলী, বাড়ি আলিয়াস টিঙ্কু, বাড়ি বড় গোলচক্র। তাতে টিম বাইরে আছে, ওর খোঁজ নিচ্ছে। আশা করি ও অ্যারেস্ট হবে। এখন আমরা প্রিভিয়াস টিম আসার পরে এটাকে ইন্সপেক্ট করার পরে আমরা সুমোটো কমপ্লেন নেবো। এটা সুমোটো কমপ্লেন নেওয়ার পরে আমরা এই কাউকে আমরা আমির হোসেন বাড়িও কাজ করে এসেছি। আরও কিছু আছে নাকি এটা পাওয়া যায়নি, ইন্টারোগেশনে জানা যাবে যে আরও আছে। বেসিক্যালি পারপাস হচ্ছে যে জিরো ভায়োলেন্স যে গোল করা যে আমাদের যে ইচ্ছা আছে, এটার মধ্যে আমরা এরকম অস্ত্র এক্সপ্লোজিভ যেগুলোই ব্যবহার হতে পারে সাসপেক্টেড, এগুলো আমরা ইলিগাল আর্মস অ্যান্ড এক্সপ্লোজিভ সিজ করার আছে। আপনাদের থ্রুতে আমি সব পুরো সিটিজেনকে, সব অগরতলাবাসীকে একটা রিকোয়েস্ট করবো যে এরকম কোনো যদি খবর থাকে তো কাইন্ডলি দেন আমরা আপনাদের সহযোগিতাতে আমরা চেষ্টা করছি যে ভায়োলেন্স ফ্রি যে আমাদের ইলেকশনের যে আমরা যে প্রস্তুতি নিয়েছি এটা যেন সাকসেসফুলি করতে পারি। তো কাইন্ডলি খবর দিবেন, আমাদের নাম গোপন রাখা যাবে। আর এইসব যে আগ্নেয়াস্ত্র বা এক্সপ্লোজিভ বম এগুলো আছে, এগুলো উদ্ধার করতে সাহায্য করতে আপনাদের কাছেও, মিডিয়াদের কাছেও আমাদের হাতের করে নিবেদন আছে যে আপনাদের নজরেও এরকম কিছু। আটক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে পলাতক অপর মোবারক আলীর সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।